এরপর এরকম বড় বড় পাথর দিয়ে স্টেপ করে রাখা। আমি জানি না এই গলিটা দিয়ে বাইক ঘোরানোর রাস্তা আছে কিনা। মারফা ভিলেজ স্টার্ট হচ্ছে এখান থেকে। বিভৎস ঠান্ডা এখানে। আজকে রাতে এখানে স্টে করার প্ল্যান নিয়ে এসেছিলাম, তো রুমও পেয়ে গেছি, আর যথেষ্ট সস্তাতেই রুম পেয়েছি আনএক্সপেক্টেডলি। এখানে 4 হুইলার যেহেতু ঢোকে না, বাইক আর যারা ট্রেকিং করতে যায় তারাই আসে, তো সেই জন্য এই জায়গাটার রেন্টও তুলনামূলক একটু লো। আর এগুলো কিন্তু ইট বালি কিছু না, পাথর। কাঠ আর স্টোন দিয়ে তৈরি। এটা খুব সম্ভবত ইয়াকের চামড়া। লোকাল ড্রেস এখানে রেন্টও পাওয়া যায়, মানে রেন্ট করে যে ছবি ওঠানোর ব্যাপারটা সেটাও এখানে হয়। আর মারফাই জায়গাটা অ্যাকচুয়ালি আপেলের জন্য বিখ্যাত। এখানে মোটামুটি ম্যাক্সিমাম দোকানে ড্রেস রেন্টে পাওয়া যায়, মানে লোকাল যে ড্রেসগুলো। ওয়ে টু ধৌলাগিরি বেস ক্যাম্প। আলুবাড়ি একদিনের, ইয়াকখারকা সেকেন্ড ডে, বেস ক্যাম্প থার্ড ডেতে। আর বেস ক্যাম্পের অল্টিটিউড হলো 5200 মিটার। মারফা স্টেডিয়াম যাওয়ার রাস্তা হচ্ছে হলো পিছনে ডান দিকেরটা ছিল। আমি জানি না এই গলিটা দিয়ে বাইক ঘোরানোর রাস্তা আছে কিনা। হ্যাঁ, ঢুকে পড়েছি। না, আর পড়ে গেলে ঘোরাতে পারবো না, তো এখান থেকে ঘুরিয়ে নি। बाइक ऊपर जाता है क्या? তো আর বাইক নিয়ে যাওয়া যায় না উপরে, এইটুকুই। গলিটা সুন্দর, বিউটিফুলি ডেঞ্জারাস। মনেস্ট্রি আছে এখানে একটা, তো যাই মনেস্ট্রিটা ভিজিট করে আসি। আর বাইকের লকটা মাঝে মাঝেই প্রবলেম করছে আমার, ঠিক কী কারণে করছে বুঝতে পারছি না। মারফা বুদ্ধিস্ট মনেস্ট্রি।
বাইরে সত্যি বিউটিফুল। খুবই সুন্দর। এটা দিয়ে উঠে এই যে ওপরের ফ্লোরটা এত অবধি যেতে পারবো, তার উপরে যেটা ছাদে ওঠার সেটাই যেতে পারবো না। আর এই সাইডেও আরেকটা পার্ট আছে মনেস্ট্রির। এখানে ওনারা থাকেন। এইখানে লাইটটা অফ আছে, ওইটার মতোই আরেকটা পার্ট। ওটা অবশ্য আর একটু লার্জ, এটা একটু ছোট। উপরের যে সিঁড়িগুলো আছে এটা একবার ট্রাই করি। খুব খাড়া খাড়া সিঁড়িগুলো। ওপরেরটা যেতে না করলেন, বন্ধ আছে। আর ওপরেরটায় উঠেও কিছু নেই। ওই ভেতরটায় মনে হয় কিছু থাকতে পারে। আচ্ছা, প্রদীপ জ্বালিয়ে রেখেছেন, প্রদীপই আছে। এবার এটা দিয়ে নামি। খাড়া আছে বেশ। তো এবার এখান থেকে কিছু ছবি আর ভিডিও ওঠাবো, উঠিয়ে নেমে যাবো। মারফা ভিলেজেরই পেছন দিয়ে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, এখান থেকে উঠে খুব সম্ভবত অত অবধি উঠেছে। আর একটা সিঁড়ি এখান থেকে উঠে অত অবধি উঠেছে। তো এই দুটো কি আমি জানি না এখন অবধি। মারফা গ্রামটাকে আগে ঘুরে নিই, ঘুরে নেওয়ার পরও যদি আলো থাকে তাহলে এই দুটো এক্সপ্লোর করব। চলো, মনেস্ট্রি ডান। নেক্সট দেখি কি খুঁজে পাওয়া যায়। দেখি এবার আগে কি আছে। এই রাস্তাটাও সেমই হবে, অর্ধেক গিয়ে ফিরে আসতে হবে। তো আগে গিয়ে দেখি। আচ্ছা, মুক্তিনাথের কানেক্টিং একটা রোড এপাশেও আছে। আচ্ছা, একটা হলো ওপাশের এন্ট্রি আর একটা হলো এপাশের এন্ট্রি, বা এটাকে তুমি এক্সিট, ওটাকে এন্ট্রি, যেটা খুশি বলতে পারো। আর পুরো গ্রাউন্ডটা হচ্ছে হলো এটাই। এবার বাইক রেখে দিয়ে ওই ওপরের যে স্পটগুলো দেখালাম ওখানে একটু ওঠার ট্রাই করি।
ভাগো। ভাগো ভাগো ভাগো। রেখে দিই বাইক আপাতত। তো নিচে সিঁড়ি দিয়ে কিছুটা ওঠার পর এপাশে একটা রাস্তা চলে গেছে, আর এই ডান দিকে একটা গেছে। ডান দিকেরটা দিয়ে যেটা আমি যাওয়া ভাবছিলাম সেটা, আরেকটা যেটা এপাশে ছিল সেটার রাস্তায় বাঁ দিকেরটা দিয়ে ওই ওপরে। কোনটায় আজকে উঠবো সেটাই ভাবছি। চলো ডান দিকেরটাতেই উঠি। এত অবধি ভালো রাস্তা ছিল, তো তারপর রাস্তা না, মানে এরকম একটা রুট আর কি, ট্রেক রুট। তো এটা দিয়ে উঠবো। মোটামুটি এতটা উঠে এসেছি, আর এইটুকু দেখতে এইটুকু লাগছে, কিন্তু এটা উঠতেও 15 মিনিট সময় লাগবে। আর এই যে ছোটো ছোটো যে পাথরগুলো না, এগুলো খুব স্লিপ কাটছে। অ্যাকচুয়ালি এটা আমার রাইডিং শু, এটা পরেই আমি এসেছি। তাও নর্মাল শুয়ের থেকে অনেক পাকাপোক্ত। আর এখান থেকে মারফা গ্রামটাকে এরকম লাগছে। চলো আবার একটু ওঠা যাক। রাস্তাটা যে খুব খারাপ তাও না, আর খুব ভালো তো তা তো নাই। এরপর এরকম বড় বড় পাথর দিয়ে স্টেপ করে রাখা। এই পোর্শনটা উঠতে অতটা রিস্ক নেই। আমি এখন যে মনাস্ট্রিটায় গেছিলাম ওটার এখন অনেক ওপরেও চলে এসেছি। মারফা লেখা ওই লেভেলে এখন আছি আমি। ছোট্ট ছোট্ট ব্রেক নিয়ে একটু একটু করে গিয়ে উঠে যাব। এখানে হালকা ছিটে ফোটা, আবার বৃষ্টি শুরু হয়েছে। আর এইখান থেকে নিচে অনেকটাই চলো ওঠা যাক। ওখানে একটা ভিউ পয়েন্ট আছে আবার।
এবার 1 মিনিট ব্রেক নিয়ে নিই। রেস্ট নিতে নিতে ব্রেক নিতে নিতে অলমোস্ট চলে এসেছি, বাট যেটা দেখে উঠেছিলাম সেখানে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছি। আর এখানকার স্টেপগুলো ছোট ছোট, আর স্টেপগুলোতে পাথর ভর্তি, এগুলো খুব স্কিট কাটে, তো সেসব ভেবে লাভ নেই, শান্তিপূর্ণভাবে এগিয়ে চলো। আর একটুখানি ওখানে পৌঁছেই নেক্সট ব্রেক নেব। এখান থেকে আরো উপরে ওঠার রাস্তা আছে, আজকে আর হবে না উপরে ওঠা। এখানকার সিনিক বিউটিটা আলাদাই। এর ওপর থেকে একটা ভিউ পয়েন্ট আছে, আর না হলে ট্রেকিংয়ের কোনো একটা রুট, যেটা এসছি ওটা আগে দেখে নিই। এবার নামার পালা। এখানে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড জোরে, মানে নেই নেই করে। এখানে 60-70-এর উপর স্পিডে ঝড় হলে যেরকম হাওয়া দেয় সেরকম হাওয়া দিচ্ছে এখানে। আজকে আর ওপাশেরটায় যাওয়া হবে না, আজকে এটাই থাক। পাশ দিয়ে নেমেছিলাম, সে ক্যামেরাটা একটু বন্ধ করতে হবে, নাহলে নামাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। নামা আপাতত ওইটুকু, আর মনে হয় না সেরকম রিস্কের জায়গা আছে। তো আর সেরকম এই ট্রেকিং রুটটার কিছু দেখানোর নেই, ছোট্ট একটা ট্রেক। আমার তো উঠতে কতক্ষণ লাগলো, 15-20 মিনিটস মনে হয় লেগেছে। আর কিছু সেরকম জায়গা নেই, আর ভিডিও করেও লাভ নেই। আপাতত রুমে যাই, রুমে গিয়ে আজকে প্রচুর ভিডিও আছে, সেগুলোকে মেমোরি কার্ড থেকে সরাতে হবে আগে। তো নেমে গেছি নিচে, আর অলমোস্ট সন্ধে হয়েও এসছে। আর যেখানে গেছিলাম ওই যে এখন আবার আলো জ্বালিয়ে দিয়েছে। চলো এবার হোটেলের দিকে যাই। আজকে সকাল 5টায় উঠেছি,
এমনিও শরীর টায়ার্ড। আর এখন বাজে 6:30 প্রায়। তো গিয়ে হালকা করে কিছু খেয়ে শুয়ে পড়বো।